বর্তমানে আরো সমস্যা হচ্ছে, যেটা আপনি হয়তো জানেন কিনা, হয়তো আপনার পূর্ববর্তী শোতে বলেছেন কিনা জানি না, অনেক গ্রিন কার্ড বাতিলের নোটিশ আসছে এবং বাতিল হচ্ছে, এবং এগুলা কেউ কাউকে বলে না, কারণ যার নোটিশ আসছে সে জানে, সে কিন্তু আপনাকে আমাকে বলবে না। আর স্পেশালি পরিচিত হলে আরো তারা বলে না। কেন বলে না? তারা মনে করে এটা লজ্জার ব্যাপার। কিন্তু এইসব জিনিস দেখা যায়, আমার সাথে অনেক লোক খুব ভালো সম্পর্ক, আমি তাকে হয়তো রাস্তায় বেরোলে দেখি, কথা বলি, বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়, কিন্তু হঠাৎ চলে যাওয়ার সময় বলবো যে মঈন ভাই আমি তো বলি না এই জিনিসটা এরকম ছিল। তারা কিন্তু লজ্জায় অ্যাটর্নির সাথে, আমরা যারা ফ্রেন্ড তাদের সাথে শেয়ার করে না। সেই ক্ষেত্রে আপনারা সবাইকে বলবো, আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বলি, যারা কোনো অন্যায় করেন নাই, মিথ্যা তথ্য দিয়ে আমেরিকা আসেন নাই, কোনো সঠিক তথ্য গোপন করে নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। যারা মিথ্যা তথ্য দিয়ে আমেরিকায় এসেছেন, মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন, সঠিক তথ্য গোপন করেছেন, তাদের কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে, এটা সজোরে হচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা দেখলাম সব আমেরিকান মিডিয়াতে আসছে যে 21,000 লোককে তারা যে ইয়ার ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে বা তাদের স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তারা তদন্ত করেছে। এর মধ্যে 60% দেখা যাচ্ছে যে ফ্রড কাগজপত্র জমা পড়েছে। এগুলা কিন্তু তদন্ত হচ্ছে, গ্রিন কার্ড বাতিল হচ্ছে। এর মানে এই না যে আপনার আমার সবার বাতিল হয়ে যাবে, কারণ অনেকগুলো সেক্টর আছে। যেমন একটা এক্সাম্পল দেই, যারা EB3 ভিসায় যারা আমেরিকায় এসেছে, আনস্কিল্ড ওয়ার্কার বা স্কিল্ড ওয়ার্কার, তাদের শর্ত হচ্ছে আমেরিকায় এসে তারা কাজ করবে। এখন সে হয়তো মন্টানা, মিনেসোটা, আইডাহো, সে হয়তো ওইদিকে কোনো সময় যায়নি, এমপ্লয়ার কাছে চেনেও না, সে 5 বছর পর নাগরিক হয়ে গেল, তার এমপ্লয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। এই ক্ষেত্রে তাদেরও তদন্ত হচ্ছে, এদের তাদেরকে যারা নিয়ে আসতেছে তাদেরকে হিউম্যান ট্রাফিকিং এ তারা চার্জ করতেছে এখন ইন্ডিভিজুয়ালি, যারা এই কাজগুলা করতেছিল আগে, যে তার এমপ্লয়ার জানে না, এমপ্লয়ার কাজ নাই, কিন্তু বাইডেন প্রশাসনের সময় এর আগে তারা এগুলা তদন্ত করতো না। কিন্তু তদন্ত করতো না মানে এই না যে এটা সারা জীবনের একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। এটা হচ্ছে তদন্ত করতো না, যখনই তারা তদন্ত করে তাদের বলাই থাকে যে, ইনডাইরেক্ট বলা থাকে যে তারা ইমিগ্রেশন যে সত্য, সবাই সত্য তথ্য দিচ্ছে, তারা যে মিথ্যা তথ্য দিয়ে আসছে এটা তারা ইমিগ্রেশন জানে। যখনই ধরা পড়বে তখনই সে তাকে চার্জ করতে পারে, ক্রাইমে চার্জ করতে পারে। বাতিল গ্রিন কার্ড বাতিল হওয়া খুব ইজি, পাসপোর্ট বাতিল হতে পারে। এক্ষেত্রে মঈন ভাই, জি, ভুল তথ্য দেওয়ার কথা আপনি বলছেন, অ্যাসাইলাম কেসেও তো অনেকে ছোটখাটো একটু ইনফরমেশনগত একটু জোরালো করার জন্য, স্টাবলিশড করার জন্য অনেক সময় তথ্যগুলো দেয়। তো কোন তথ্যটিকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে? যে কোনো তথ্য যদি আপনি ম্যাটেরিয়াল মিস্টেক করেন, ম্যাটেরিয়াল যে জিনিসগুলো, যে জিনিসটার কারণে হয়তো আপনার ইমিগ্রেশন ফাইল অ্যাপ্রুভ হতে পারে, ডিনাই হতে পারে, এই তথ্যগুলা যদি আপনি গোপন করে থাকেন, মিথ্যা তথ্য দিয়ে থাকেন, মনে করেন একজন লোক, সাপোজ আপনি ইন্ডিয়া বা পাকিস্তানের লোক, সে হয়তো একটা রাজনৈতিক দলের সদস্য ছিল, কিন্তু সে সরকারি দলে থাকা অবস্থায় দেখা যায় বিরোধী দলের তথ্য দিয়ে সে নাগরিক গ্রিন কার্ড পেয়ে গেল। দেখা যায় সে আসলে বিরোধী দল কখনো করতো না। এখন সঠিক তথ্য দেখা যায় তার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে বা সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া গেল সে আসলে এই পার্টিতে জড়িতই ছিল না, গ্রিন কার্ড। বাংলাদেশের একটা এক্সাম্পল দেন, এলডিপি, কয়জন লোক এলডিপি করে, কয়জন লোক এলডিপি সম্পর্কে জানে, ওদের কোথায় শাখা, ওদের থেকে 64টা ডিস্ট্রিক্টে শাখা আছে নাই, কিন্তু এখন আগে ইমিগ্রেশন এটা বুঝতো না যে আসলে মনে করে এলডিপি বিশাল বড় একটা দল, কিন্তু এই জিনিসটা অনেকগুলা কেস আসতেছে এখন, যে সে তো এলডিপির কোথাও তার কিছুই নাই, সে দেখা যায় বিএনপির ব্যানারে তার ছবি, আওয়ামী লীগের ব্যানারে তার ছবি, জামাত ইসলামের ব্যানারে, অথচ আমেরিকা এসে ক্লেম করছে এলডিপি। সো এই শুধু একটা এক্সাম্পল দিলাম, এই ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। আমি একটা পার্টির নাম, পার্টির নাম নিয়েছি, এটা ভুল হয়েছে, কিন্তু কথা হলো আপনি যে কোনো দেশের যে কোনো সময় এগুলা যদি মানুষ করে কি বিরোধী দলটাই বেছে নেয় রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, ইমিগ্রেশন সুবিধা, এই জিনিসটা যদি তারা ফাইন্ড আউট করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, এক ভদ্রলোক মনে করেন, সে তাকে জিজ্ঞেস করা কোন কোন দেশ হয়ে আসছে, তোমার অন্য কোন দেশের নাগরিকত্ব বা স্থায়ী অধিবাসী ছিল কিনা, সে বলল না। এখন 3 বছর পরে ইমিগ্রেশন অফিসার তার কোর্ট হিয়ারিং এর আগে তার ফাইন্ড আউট করলো, সে দেখলো যে তার সোশ্যাল মিডিয়ায় সে ব্রাজিলে নামাজ পড়তেছে, সে ব্রাজিলে তার ছবি আছে, ব্রাজিলে সে বার্থডে সেলিব্রেট, ব্রাজিলে তার টেম্পোর গ্রিন কার্ড আছে, স্থায়ী অধিবাসী আছে, তাকে অ্যাসাইলাম দেওয়ার সময় দেওয়া হয়ে থাকলো তারা রিভোক হবে। সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি
টু বি ট্রুথফুল, অনেস্টলি কথা বলবেন। কারণ একটা সময় যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে যে সুবিধাগুলো নিচ্ছেন, এই সুবিধাগুলো এখন আপনার সারা জীবন যে আপনি একটা এমন এমন দায়িত্ব বহন করে থাকছেন, আপনি মিথ্যার আশ্রয়ে থাকছেন, যে কোনো সময় আপনি একটা ভালনারেবল সিচুয়েশন পড়তে পারেন। ওয়েদার ট্রাম্প প্রশাসন আছে, নাও থাকতে পারে, কিন্তু পরবর্তী 10 বছর পর অন্য প্রশাসন আসতে পারে। কারণ এগুলো তো আইন, এগুলো তার ট্রাম্প বানায় নাই বা ডেমোক্র্যাটরা বানায় নাই, এগুলো আইন তো সব মিলিয়ে বানাইছে। আর একটা জিনিস খুবই সংক্ষিপ্ত আকারে বলতে চাই, যারা স্টুডেন্ট ভিসা আছেন, ট্যুরিস্ট ভিসা আছেন, যদি তারা কোনোভাবে আমেরিকাতে গ্রেফতার হন, স্টুডেন্ট ভিসা স্পেশালি গ্রেফতার হলেই কিন্তু, ক্রিমিনাল কেসে গ্রেফতার হলেই কিন্তু তার স্ট্যাটাস, তার যে ট্যুরিস্ট স্টুডেন্ট ভিসা, এটা রিভোক হয়ে যাচ্ছে। এটা নতুন না, আগে এক বছর ধরে এটা হচ্ছে এবং এটা হতে থাকবে। তো স্টুডেন্টরা বি কেয়ারফুল। আপনারা দেশে লেখাপড়া করতে আসছেন, অন্য কিছু পেন্ডিং অ্যাপ্লিকেশন সবই করেন, কিন্তু কোন রকম আইন শৃঙ্খলার সাথে ঝামেলা জড়াতে চেষ্টা করবেন না। স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্সে স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খুব বেশি সমস্যা হচ্ছে এখন। তারা দেখা যাচ্ছে যে ছোট কারণে ঝগড়া করে পুলিশ কল দিচ্ছে, কিন্তু একজন যদি আপনি ফান করে পুলিশ কল দেন, আর একজনের কিন্তু জীবন শেষ, সে কিন্তু আমেরিকায় থাকতে পারতেছে না। হি নিডস টু গো অর শি নিডস টু গো। ক্রিমিনাল রেকর্ডস, মিথ্যা তথ্য এবং একই সাথে আপনি বলছিলেন ভায়োলেশনের বিষয়গুলো এখন গ্রিন কার্ড বাতিল করার বিষয়টিতে কাজ করছে। আর কোন কোন কারণে গ্রিন কার্ড ঝুঁকিতে আছে যাদের? গ্রিন কার্ড ঝুঁকিতে আছে প্রথমত ক্রাইম, আগে বললাম ওকে ক্রাইম। ক্রাইমের মধ্যে সবচেয়ে বেশি তারা দেখতেছে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব বেশি হিট করছে। অ্যাসল্ট, ফিজিক্যাল অ্যাসল্ট বা যে ফেলনি ক্রাইম, যেগুলো 365 দিনের বেশি জেল হবে। এবং ডোমেস্টিক ভায়োলেন্স, আপনার অনুষ্ঠানে আগেও বলেছেন, ডোমেস্টিক ভায়োলেন্স একমাত্র ক্রাইম যেখানে শুধুমাত্র দোষ স্বীকার করলেই তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। আর তার যদি আপনার তার যে ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা তো বাতিল হয়েই যাবে। এরা গ্রিন কার্ড বাতিলের একটা প্রক্রিয়া আছে, গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া তারা নোটিশ দিবে, এনটিএ। গ্রিন কার্ড সরাসরি বাতিল হয় না, তাদেরকে এনটিএ দিবে, নোটিশ কোর্টে পাঠাবে, কোর্টে পাঠানোর পরে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। আর যদি বাইরে তাকে অ্যারেস্টও করতে পারে। অ্যারেস্ট করলে অনেকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরত, যদি ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ দেশে দোষ স্বীকার করেছিল অতীতে, নাগরিক হয় নাই, তাকে কিন্তু এয়ারপোর্ট থেকেই ডিটেনশন নিয়ে যাচ্ছে অনেকে। এটা কিন্তু বাস্তব ঘটনা। আমি কোনো ধরনের শুনে কথা বলি না, আমি রিয়েল ঘটনা ছাড়া কোনো ঘটনা আমি কখনো বলি না কোথাও।